নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন নিউ টাউনের একটি পেট্রোল পাম্প থেকে আপনাদের স্বাগত জানাই। আবার বাড়ল জ্বালানির দাম। পেট্রোল এবং ডিজেল দুটির দামই বাড়ল। এই মুহূর্তে আমরা নিউ টাউনের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে পেট্রোলের যে নতুন দাম দেখতে পাচ্ছি সেই দাম হচ্ছে 109 টাকা 66 পয়সা। পেট্রোলের দাম শুক্রবার বেড়ে দাঁড়িয়েছিল 108 টাকা 74 পয়সা। সেখান থেকে পেট্রোলের দাম লিটারে 109 টাকা 66 পয়সায় দাঁড়ালো। একইভাবে ডিজেলের দাম শুক্রবার বেড়ে দাঁড়িয়েছিল 95 টাকা 14 পয়সা। আজকে সকালে ডিজেলের দাম 96 টাকা 7 পয়সা। সরাসরি কথা বলবো পেট্রোল পাম্পে জ্বালানি ভরাতে আসা মধ্যবিত্ত মানুষের সঙ্গে। কিভাবে সামলাবেন প্রতিদিন একটু একটু করে এভাবে দাম বাড়লে কিভাবে ম্যানেজ করবেন? कैसे मैनेज कीजिएगा? क्या मैनेज करेंगे। महंगाई बढ़ रहा है, उसके ऊपर यहाँ पे डीजल पेट्रोल का भाव बढ़ रहा है। डीजल पेट्रोल का भाव बढ़ेगा तो सब कुछ तो बढ़ेगा ही। सब कुछ बढ़ेगा। हाँ, सबका रेट बढ़ेगा। कैसे संभालिएगा इनकम? क्या सोर्स ऑफ इनकम वो तो नहीं बढ़ रहा है। वो तो सोर्स ऑफ इनकम जो है वो तो कांस्टेंट है, वो थोड़ी बढ़ता है। साल में एक बार बढ़ता है, मगर महंगाई हर दिन बढ़ता है। এইভাবে যদি দাম বাড়ে সামলাতে পারবেন তো? বলবো দাম তো একটু কম হলে ভালো হয়, কিন্তু এখন দেখা যাক কি হয়। যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ, এখন তো তেলের যোগানটাই প্রায় নেই বললেই চলে। কিভাবে সামলাবেন? এবার তো বাজারে বাকি জিনিসেরও দাম বাড়বে। দাম তো সবই বাড়তেছে, এখন কি করবো, এইভাবে চলতে হবে না। আর কিছু বলার নেই আমার। যারা পাম্পে আসছেন তারা কি বলছেন? এই যে শুক্রবারের পর হঠাৎ করে আবার মঙ্গলবার দাম বাড়লো, আপনাদেরই তো এই পরিস্থিতিটা মোকাবিলা করতে হচ্ছে। এরকমভাবে যদি দাম বাড়ে তাহলে তো গাড়ি চালানো মুশকিল হয়ে যেতে পারে, যেহেতু দিন দিন বাড়ছে পেট্রোল। আপনাদের উপর একটু মনক্ষুণ্ণ হচ্ছে। হ্যাঁ, সে তো হবেই। আমরা আরও কথা বলবো, আপনার সাথে একটু কথা বলবো। শুক্রবার দাম বেড়েছিল, তারপর আবার মঙ্গলবার আবার দাম বেড়ে গেল, কিভাবে সামলাবেন? দেখুন স্যার, আমরা তো স্বাভাবিক আর গরিব মানুষ বলতে গেলেও চলে। আমরা র্যাপিডোর কাজ, আপনার পেশা কি? আমরা র্যাপিডো চালাই, আমরা র্যাপিডো তাহলে উবের এসবই কাজ করি। তো দাম বাড়াতে আমাদেরও একটু লস হয়েছে, এবং আবার সরকারের দিক থেকে দেখতে গেলে তাদের দিক থেকে দেখতে হবে না। এইভাবে সামলাতে পারবেন? সামলানো তো অসম্ভব হয়ে যাবে, কিন্তু এটা হয়ে গেলে আবার এই যে যুদ্ধটা বেঁধেছে না, এটা আবার ঠিক হয়ে গেলে অবশ্য কমাবার আশা রাখেন যে যুদ্ধ কমে গেলে আবার দাম কমবে? কমবে, কমবে, অবশ্যই কমবে। অর্থাৎ মানুষ এখনো পর্যন্ত আশাবাদী। তারা মনে করছেন যে ইরানের যে যুদ্ধের আবহ, হরমুজ প্রণালী প্রায় সম্পূর্ণ বন্ধ। মাঝে যাও বা কিছু কিছু তেলের কনসাইনমেন্টের জাহাজ, এগুলো হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করছিল। পরশুর পর থেকে সেই পরিস্থিতি আমূল পাল্টে গেছে। তেলের যোগানে একটা অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে। এই যে তেলের গাড়ি বিভিন্ন পাম্পে আসে, এই গাড়িগুলো যেখানে দিনে দুবার করে আসতো সেখানে একবার করে আসছে। কোনো কোনো পাম্পে একদিন ছাড়া একদিন এইভাবে তেলের গাড়ি বা তেলের স্টক আসছে। এই অবস্থায় আদৌ কি সামাল দেওয়া যাবে? কারণ পেট্রোপণ্যের দাম বাড়লে তো সমস্ত জিনিসের দাম বাড়বে। কারণ আমরা জানি যে আমাদের যে প্রতিদিনের দৈনন্দিন বাজার, এই বাজারে যে সামগ্রীগুলো আসে এগুলো তো পণ্যবাহী ট্রাকে বা লরিতে আসে। তাহলে অবধারিতভাবেই যদি ডিজেল বা পেট্রোলের দাম বাড়ে তাহলে সরাসরি বাজারের ওপরেও এর একটা মারাত্মক প্রভাব পড়তে চলেছে। মধ্যবিত্ত মানুষ কিভাবে এই প্রভাব সামলে ওঠেন, এবং প্রত্যেকের যেটা আশা, যুদ্ধ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আবার দাম ফিরে যাবে আগের জায়গায়, এই আশাও পূরণ হবে কিনা সেটাও এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।